ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন এনটিভির পর্দায় HM স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পক্ষে প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি আমি HM এনাবুল হক আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। অনুষ্ঠান শুরু করব। শুরুতেই আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আqwamu qila। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। صدق الله العظيم। আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত। এই পর্যায়ে আমরা শুনব কোরআনুল কারীমের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা এনটিভির দর্শক ভাই এবং বন্ধুদেরকে আন্তরিক প্রীতি মোবারক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে মাসব্যাপী চলমান
তাফসিরুল কোরআন। বন্ধুগণ, আজকে আমরা তাফসির পেশ করব কোরআনে কারীমের 29তম পারা থেকে। আপনাদেরকে আমরা তাফসির শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমরা সবাই জানি 29তম পারাকে আল্লাহ পাক শুরু করেছেন সূরা মুলক দিয়ে। এই সূরার শুরুতেই আল্লাহ পাক 2 নম্বর আয়াতে আমাদের জীবনকে নিয়ে কিছু কথা বলেছেন। আমাদের এই যে জীবন, এটি বলগাহীন কোনো জীবন নয়, নিরন্তর কোনো জীবন নয়। এই জীবন একসময় থেমে যাবে। এর গতি যতই থাক না কেন, একসময় এর গতি মন্থর হবে এবং একসময় থেমেই যাবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো সেই মহান সত্তা, যিনি মানুষের জীবনে মৃত্যু এবং জীবনকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন মৃত্যু এবং জীবন দান করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, নেক আমলের দিক থেকে কে তোমরা বেশি অ্যাডভান্স অগ্রবর্তী হতে পারো, এই জিনিসটা জানার জন্য। বন্ধুগণ দেখুন, এখানে আল্লাহ পাক আগে মৃত্যুকে বলেছেন, তারপর জীবন বলেছেন। তার মানে এই যে জীবন, এই জীবনের আগে আমরা মৃত ছিলাম, রুহের জগতের সবাই একসময় নিষ্প্রাণ ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেছেন তোমরা কীভাবে আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করতে পারো, কেমনে তার সঙ্গে কুফরি করতে পারো, অথচ তোমরা সবাই নিষ্প্রাণ ছিলে, মৃত ছিলে। সে অবস্থা থেকে আল্লাহ ফাআহইয়াকুম, তোমাদের জীবিত করেছেন। ঠিক এই কথা আল্লাহ এখানে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যিনি আল্লাহ পাক তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন দান করেছেন। কাজে বন্ধুগণ, আমাদের জীবন নিরন্তর চলমান থাকবে না। একসময় গতি মন্থর হবে, গতি স্লোথ হবে, একসময় গতি একেবারেই থেমে যাবে। সুতরাং সেদিনটা আসার আগে আসুন না আমরা সবাই নেক কাজ করি, প্রত্যেকটি মুহূর্তে আমরা নেক কাজ করার চেষ্টা করি। বন্ধুগণ এখানে আসুন, এর কয়েকটি আয়াত পর আল্লাহ পাক জাহান্নামীদের আক্ষেপের কথা উল্লেখ করেছেন সূরা মুলকের। এখানে যখন জাহান্নামীরা জাহান্নাম দেখবে এবং তাদের নিশ্চিত গন্তব্য জাহান্নাম দেখবে, তখন তারা অত্যন্ত আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন তারা বলবে, আহারে আফসোস, লাউ কুন্না নাসমা, যদি দুনিয়ার জীবনে আলেম ওলামার কথাগুলো শুনতাম, কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতাম, ইসলামের শরীয়তের কথাগুলো শুনতাম, আও নাকিল, এবং যদি এটাকে বোঝার চেষ্টা করতাম, অনুধাবন করার চেষ্টা করতাম এবং বাস্তবায়ন করার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে কখনো আমাদেরকে জ্বলন্ত আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী আমাদের কখনো হতে হতো না। বন্ধুগণ, এই যে আক্ষেপ জাহান্নামেরা করবে, সেখান থেকে যখন দেখবে নিশ্চিত তাদের গন্তব্য জাহান্নাম, তখন তারা বারবার বলবে, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহ, আমরা তো সব দেখলাম, জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, সব দেখলাম। আল্লাহ, এখান থেকে দুনিয়াতে আরেকবার ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ হবে? আল্লাহ পাক তাদের জবাবে বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের সুনির্দিষ্ট হায়াত দেই নাই? ওয়া ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, এবং তোমাদের সাবধানকারী যারা নবীগণ আসেন নাই, রসুলগণ আসেন নাই, আলেম ওলামাগণ আসেন নাই, ইমাম খতিবগণ আসেন নাই এবং তোমাদের সাবধান করেন নাই। তখন তারা বলবে, ক্বালু বালা, যে আল্লাহ এসেছিল, আমরা অনেক কথা তাদের শুনেছি, কী বলেছিলে? তখন তারা বলে, ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম যে এই সমস্ত আলেম ওলামা, এই সমস্ত দিনদার ব্যক্তিরা, হুজুররা অনেক মিথ্যা কথা বলতাম মিথ্যা কথা বলে, এই জন্য আমরা গুরুত্ব দেই নাই। আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, তাহলে কখনো আমার সঙ্গে আর কোনো কথা বলতে পারবে না। জাহান্নামে নিগৃহীত হয়ে, লাঞ্ছিত হয়ে জাহান্নামে থাকো, আমার সঙ্গে আর তোমাদের কোনো কথা হবে না। তো বন্ধুগণ, এজন্য আমাদের উচিত হবে যে আমরা যেন মাহে মুবারক রমাদানকে কোরআন জানার জন্য ব্যবহার করি। আমার জীবনের মৌলিকত্ব কী, হাকিকত্ব কী, আমি কে, আমি ছিলাম কোথায়, আছি কোথায়, আমার গন্তব্য কোথায়, যাব কোথায়, সেখানে কি হবে, এই বিষয়গুলো চিন্তা করা আমাদের প্রত্যেকের জন্য একান্ত জরুরি। বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য যারা পরকালকে বিশ্বাস করে, যারা হাসর নাসর বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, যারা কবর আযাবকে বিশ্বাস করে, তাদের জন্য জরুরি। আল্লাহ পাক বলেছেন, হে রসুল, আপনি তাদেরকে আপনি ভয় দেখান। মান ইয়াখাফু ওয়াঈদ ওয়াদাক্কি বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যারা পরকালকে ভয় করে, যারা জাহান্নামকে ভয় করে, হে রাসূল, তাদেরকে আপনি নসিহত করুন, উপদেশ দান করুন। বন্ধুগণ, আমরা প্রত্যেকে মৃত্যু বিশ্বাস করি, আমরা কবর আযাব বিশ্বাস করি, আমরা হাসর নাসর বিশ্বাস করি, আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। সুতরাং আমাদের উচিত এই সমস্ত বিষয়কে আমলে নিয়ে যেন আমরা প্রত্যেকটি মুহূর্তে মোমেন্টে আমরা যেন আল্লাহ পাকের কোরআনে কারীমের বিধানগুলো, রাসূল করিম আলাইহিস সালামের যে সুন্নাহগুলো বাস্তব জীবনের সব জায়গায় যেন আমরা ফলো করতে পারি, অনুসরণ করতে পারি, সেই দিকে অবশ্যই আমাদের নজর দেওয়া উচিত। বন্ধুগণ, এই পারার আরেকটি সূরা, সূরা মাআরিজের মধ্যে আল্লাহ পাক আরেকটি চমৎকার কথা বলেছেন। দুনিয়ার জীবনে আমরা অনেককেই
সব সময় নামাজের দাওয়াত দেয় যে নামাজ সবচেয়ে বড় ইবাদত ইসলামের মধ্যে, এর চেয়ে বড় কোনো ইবাদত নাই, নামাজ যার নাই তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। সহিহ বুখারীতে রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, অর্থাৎ কিয়ামতের দিন বান্দার কাছে সর্বপ্রথম তার নামাজের হিসাবটাই চাওয়া হবে। সুতরাং যার নামাজের হিসাবটা ভালো হবে তার সবগুলো আসান হয়ে যাবে, আর যার নামাজের হিসাব কঠিন হবে, নামাজের মধ্যে গলত থাকবে, তার পরবর্তী ফামা বাদাহু আসআব, তার পরের সবগুলো কঠিন হয়ে যাবে। আসুন আমরা এই যে আয়াতের মধ্যে নামাজের গুরুত্বের কথা বলা হচ্ছে, দুনিয়ার জীবনে যার নামাজ নাই কিয়ামতের দিন তার নাজাত পাওয়ার কোনো উপায় নাই। এরপরে আরেকটি আয়াত, যেটা মাহে মুবারক রমাদান চলছে, আমাদের কাছে একটি অত্যন্ত পরিচিত বিষয় কিয়ামুল লাইল, যেটা আমরা তারাবিহের নামাজ সালাতুত তারাবিহ বলি। এই নামাজের কোরআন তেলাওয়াত কেমন হবে, অর্থাৎ কিয়ামুল লাইলে কোরআন তেলাওয়াতটা কেমন হবে? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনি রাত্রে কিছু অংশে নামাজ পড়ুন, হয় কিছু বেশি নামাজ পড়ুন আর একটু ঘুমান, অথবা একটু বেশি ঘুমান একটু কম নামাজ পড়ুন, তবে সাবধান। আল্লাহ পাক বলেছেন, এই যে রাতের যে নামাজ কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের নামাজ, সেটা তাহাজ্জুদ হোক আর তারাবিহের নামাজ হোক, আল্লাহ পাক স্পেসিফিক বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা এই নামাজে অর্থাৎ তারাবিহের নামাজে এবং রাতের নামাজে তোমরা কোরআনে কারীমকে তারতিলের সাথে তেলাওয়াত করবে, তারতিলের সাথে তেলাওয়াত করবে, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর যেন স্পষ্ট বোঝা যায়, প্রত্যেকটা শব্দ বোঝা যায়, এবং যারা বুঝতে চান তারা যেন বুঝতে পারেন, এতে যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় কেউ। বন্ধুগণ, এর পরের যার একটি সূরা মুদ্দাসসির এক জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জাহান্নামে যারা যাবে তাদের আত্মীয় স্বজন একসময় আবেদন করবে যে আল্লাহ, আমরা অনেক আত্মীয়কে দেখছি না, বন্ধুদেরকে দেখছি না, তারা কোথায় গেলেন? সম্ভবত তারা জাহান্নামে গিয়েছেন। আল্লাহ বলছেন, হ্যাঁ তারা জাহান্নামে গিয়েছেন। তখন তারা বলবেন, আল্লাহ আমরা একটু তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক অনুমোদন করবেন, তখন তারা যাবেন, তারা চলে আসবে সামনে, তখন দেখবেন তারা পুরি অঙ্গার হয়ে গিয়েছে। তখন তাদের আত্মীয় যারা জান্নাতি তারা তাদেরকে বলবে যে ভাই মা সালাকাকুম ফি সাকার, আমরা অনেক অন্যায় করেছিলাম, আমরা অনেক তো পাপ করেছিলাম, গুনাহের কাজ করেছিলাম, কিন্তু আল্লাহ পাক দয়া করে আমাদের সমস্ত পাপ মোচন করে দিয়ে মাফ করে দিয়ে আমাদের জান্নাত দান করেছেন। তো তোমরা তো আমাদেরই সাথে ছিলে, আমাদেরই বন্ধুবান্ধব ছিলে, তোমরা এমন কি অন্যায় করেছো যে আল্লাহ পাক তোমাদের অন্যায়কে ক্ষমা করলেন না, তোমাদের জান্নাত দান করলেন? কি অন্যায় করেছো একটু বলো তো। তখন জাহান্নামের সেদিন মৌলিক 4টি অন্যায়ের কথা বলবে যে ভাই এই 4টার কারণে আল্লাহ পাক আমাদের ক্ষমা করেন নাই। তার মধ্যে একটা হচ্ছে বলেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নম্বর অপরাধ ছিল আমরা আসলে রেগুলার নামাজ পড়তাম না। যখন মানুষের সামনে থাকতাম নামাজ পড়তাম, তোমাদের সামনে থাকতাম নামাজ পড়তাম, রমাদানে নামাজ পড়তাম, কিন্তু যখন বাসায় থাকতাম একা একই আমরা নামাজ পড়তাম না। 2 নম্বর ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা সামর্থ্য থাকা সত্ত্বেও গরিব মিসকিনদেরকে খাবার একদম খাওয়াতাম না এবং উৎসাহিত করতাম না। 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতো আমরা না জেনেই তাদের সঙ্গে সুর মিলাতাম, কণ্ঠ মিলাতাম। আর 4 নম্বর হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা পরকালে এই যে জান্নাত জাহান্নামের এইরকম নিয়ামত, এইরকম শাস্তি, এগুলো আমরা অস্বীকার করতে বসেছিলাম যে এতটা সম্ভব না। এভাবে আমাদের জীবন শেষ হয়ে গেছে। হাত্তা আতানিল ইয়াকিন, মৃত্যু এসে গেছে। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিন, আল্লাহ পাক বলেছে এই যে 4টা অপরাধ যাদের থাকবে, নামাজ পড়ে নাই, মিসকিনদের খাবার খাওয়াই নাই, এবং হুজুকে যারা নিজের কণ্ঠ মিলিয়েছে এবং এরা পরকালকে অস্বীকার করতে বসেছে, এই 4টা অপরাধ যাদের থাকবে, ফামা তানফাহুম শাফাআতুশ শাফিন, তাদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এমনকি আল্লাহ রসুল যদি তাদের জন্য সুপারিশ করেন এরপরও গ্রহণ করা হবে না এই 4টি অপরাধ থাকলে। তো বন্ধুগণ, আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি মাহে মুবারক রমাদান আমরা আমাদের জীবনের লক্ষ্যকে স্থির করি, ঠিক করি, এবং প্রত্যেকটি মুহূর্তের জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, জান্নাতের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সে তৌফিক নসিব করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কোরআনুল কারীমের তাফসীরের পরে এ পর্যায়ে আমরা শুনব একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার, মালিক আল্লাহ, মালিক ও আল্লাহ তুমি মহান মালিক, জালিল জব্বার, মোদের গুনাহ মাফ করে দাও,
গাফুর গাফার। আল্লাহ তুমি মহান মালিক জালিল জব্বার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার। আল্লাহ তুমি মহান মালিক জালিল জব্বার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার। তুমি দাওনি ফসল বেছে বেছে মুমিনেরও খেতে, কাফেরেরও মেটে ক্ষুধা তোমার রহমেতে। দাওনি ফসল বেছে বেছে মুমিনেরও খেতে, কাফেরেরও মেটে ক্ষুধা তোমার রহমেতে। এই দুনিয়ায় কাঙাল মোহরা, এই দুনিয়ায় কাঙাল মোরা, এই দুনিয়ায় কাঙাল মোরা তোমারও দয়ার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার। আল্লাহ তুমি মহান মালিক জালিল জব্বার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার। তোমার দয়ার নাই তো সীমা সাগর সমান, মোদের গুনাহ হোক না যতই পাহাড় পরিমাণ। তোমার দয়ার নাই তো সীমা সাগর সমান, মোদের গুনাহ হোক না যতই পাহাড় পরিমাণ। এই দুনিয়ায় কাঙাল মোহরা, এই দুনিয়ায় কাঙাল মোরা, এই দুনিয়ায় কাঙাল মোরা তোমারও দয়ার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার। আল্লাহ তুমি মহান মালিক জালিল জব্বার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার, মোদের গুনাহ মাফ করে দাও গাফুর গফার। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় হচ্ছে ঈদ এবং সাদাকাতুল ফিতর। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত আলেমে দ্বীনকে আমরা মেহমান হিসাবে নিমন্ত্রণ করেছি। আসুন আপনাদেরকে আমাদের মেহমানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুফতি গোলাম কবির আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস জনাব মাওলানা মুফতি মঈনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা শুনবো মেহমানদের কাছ থেকে আজকের নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা।
চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে। আমি প্রথমে মাওলানা মুফতি গোলাম কবির আজহারি সাহেবের কাছে জানতে চাইব যে ঈদ নিয়ে আসতেছে আমাদের জন্য একটি মাসের সিয়াম সাধনার পরে, ক্লান্তির পরে, শ্রান্তির পরে আমাদের জন্য একটি আনন্দের বার্তা আমাদের রবের পক্ষ থেকে ঘোষিত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোচ্চারিত বাণীর মাধ্যমে এই আনন্দের প্রতিশ্রুতি দেওয়া হলো। এই দিনে মুসলমান হিসাবে, রোজাদার হিসাবে আমরা রমজানের শিক্ষায় শিক্ষিত হয়ে এরপরে রমজানের এই শিক্ষাকে কিভাবে আমরা ঈদের দিন উদযাপন করব, কোরআন এবং সুন্নার থেকে যদি আপনি দর্শকদের জন্য ব্যক্ত করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। খুবই চমৎকার একটি বিষয়। প্রত্যেকটি মাহে রমাদানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর। জি, ঈদ শব্দটি হচ্ছে আরবি জি, এবং এটির বিভিন্ন অভিধানে দুটি অর্থে প্রসিদ্ধ। একটি অর্থ হচ্ছে ফিরে আসা, আরেকটি অর্থ হচ্ছে আনন্দ। একটা হচ্ছে ঈদ মিনাল আউদা, ফিরে আসা থেকে, আরেকটা হচ্ছে ঈদ মিনাল ফারহাতি ওয়াস সুরুর, আনন্দ উদযাপন করা থেকে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদাহাল্লাহু ইলাইনা অথবা আদাহুল্লাহু ইলাইনা ফি কুল্লি আমিন মাররাতাইন বিল ফারহাতি ওয়াস সুরুর। জি, ঈদকে ঈদ কেন বলা হয়? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছর দুটোবার আমাদেরকে আনন্দ উদযাপন সহকারে এই দিনকে আল্লাহ পাক আমাদের মধ্যে ফিরিয়ে এনে থাকেন। এই জন্য ঈদকে ঈদ বলা হয়। যেমনটা হাদিস শরীফে আছে, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় গেলেন, যাওয়ার পর তিনি দেখলেন যে মদিনাবাসী বৎসরে দুটা দিন তাদের রয়েছে, বিশেষ দিন তারা উদযাপন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই দুইটা দিন কিসের দিন তোমরা উদযাপন করো? তখন তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই দুই দিন আমরা খেলাধুলা করতাম, আনন্দ উদযাপন করতাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিনের পরিবর্তে, যে দুইটা দিন তোমাদের বেহায়াপনা দিয়ে ভরপুর ছিল, এই দুইটি দিনের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অন্য দুটি দিন দিয়েছেন। সেই দুটি দিন হলো ঈদুল ফিতর ওয়া ঈদুল আজহা। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই, যেটা বুখারীতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য আনন্দ আছে দুইটা। একটা হলো ইনদা ফিত্রিহি, অর্থাৎ ইনদা ফিত্রি যে আনন্দটা, এটার আবার দুটো ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা হলো ইনদা ফিত্রিহি হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে ইনদা ফিত্রিহি মানে ইয়াউম ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন, মানে সমস্ত রোজা থেকে মুক্ত, সমস্ত রোজা থেকে মুক্ত হয়ে যে দিনটা আমরা ঈদুল ফিতর নামে উদযাপন করি, যেটাকে আমাদের দেশে গ্রামগঞ্জে বলা হয় ছোটো ঈদ, ছোটো ঈদও বলা হয়ে থাকে। এই ঈদ উদযাপন করি। তো এই দিনটা হচ্ছে আমাদের জন্য, রোজাদারের জন্য সবচেয়ে আনন্দের দিন হলো এই ঈদের দিন। এই ঈদের দিনটাকে যদি আমরা হাদিসের দিকে তাকাই, ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই ওনার লতাইফুল মাআরিফ নাম কিতাবে তিনি উল্লেখ করেছেন যে ঈদের দিনটা হচ্ছে ইয়াউমু তাওজিল জাওয়াইজ লিসসাইমিন, অর্থাৎ রোজাদারদের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সুবহানাল্লাহ। তাহলে একটা তো ঈদের দিন, আর একটা হচ্ছে রোজাদারের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এটা এত এক্সক্লুসিভ একটা ডে, একটা অনন্য একটা দিন, যেই দিনটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন, কিন্তু ঈদের নামাজে কিন্তু কোনো আজান নাই, আছে? ঈদের নামাজে কিন্তু আজান দেওয়া হয় না, ঈদের নামাজে কোনো একামত দেওয়া হয় না। এই যে ঈদের নামাজে এগুলি দেওয়া হয় না, এগুলি কারা দেয়? তো হাদিস শরীফে আসছে ঈদের নামাজের আজান দেয় ফেরেশতারা। সুবহানাল্লাহ। ঈদের নামাজের এক আহ্বান করে নেদা ডাকাডাকি করে ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে, প্রতিটি ঈদগাহে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। এই জন্য শুধু আমাদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে সবার সাথে মানুষের সাথে মোলাকাত হয়, ব্যাপারটা এরকম না। ওই দিন মোলাকাত ফেরেশতাদের সাথেও হয়। ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, ফেরেশতারা আহ্বান করে, ফেরেশতারা সালাম দেয়। অর্থাৎ ঈদের নামাজের যে রাস্তাটা, ঈদের দিনটা তো ঈদ, ঈদের নামাজে যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবে ওই রাস্তাটাও ঈদে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আপনার কাছে আমরা আসবো ইনশাআল্লাহ পরবর্তী ঈদের করণীয় সম্পর্কে। আমি যাচ্ছি মাওলানা মাইনুল ইসলাম মাজিদি সাহেবের কাছে, যে ঈদের আগে রোজাদারদের জন্য একটা অবশ্য করণীয় বিষয় রয়েছে। যেহেতু আমাদের রোজার ভিতরে আমরা বলতে পারি না যে আমাদের রোজাগুলি একেবারে অথেন্টিক পিওর হয়েছে, একেবারে বিশুদ্ধ হয়েছে, কিছু ত্রুটি আমাদের থেকেই যায়। এই জন্য ইমানদারদের যারা ইমানের সাথে তাকওয়ার সাথে রোজা রাখবে, তাদের এই ত্রুটি, সামান্য অনিচ্ছাকৃত ত্রুটিগুলি দূর করার জন্য আমরা জানি একটা আমল
আমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে রোজার ত্রুটির কাফফারাগুলি হয়ে যায়। এই সাদাকাতুল ফিতর সম্পর্কে আপনি যদি বিস্তারিতভাবে দর্শকদের জন্য একটু ধারণা দেন যে সাদাকাতুল ফিতর কি, এটা কিভাবে আদায় করতে হবে, আদায়ের পরিমাণটা কি, কাদের জন্য আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে আনার জন্য। সাদাকাতুল ফিতর, আমরা মনে করি যে খাদ্য পানীয় থেকে বিরত থাকার নামই কেবল রোজা, না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে খুযাইমাতে বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত ইন্নামা সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস। নবীজি বলেছেন, কেবলমাত্র খাদ্য পানীয় থেকে বিরত থাকার নামই রোজা নয়, বরং সমস্ত অশ্লীলতা, সমস্ত অন্যায্যতা, গুনাহের সমস্ত কাজ থেকে নিবৃত্ত থাকার নাম হচ্ছে রোজা। যদি তাই হয় তাহলে আমরা রোজা থেকে চোখ দ্বারা অনেক খারাপ জিনিস দেখেছি, ভুল করেছি। আমরা কান দ্বারা অনেক খারাপ জিনিস শ্রবণ করেছি, এটাও ভুল করেছি। আমরা পা দ্বারা অনেক খারাপ জায়গায় হেঁটে গিয়েছি, ভুল করেছি। আমরা অনেক জিনিস ধারণ করেছি, হাত দিয়ে লিখেছি, ভুল করেছি। এবং আমাদের দেমাগ অনেক জিনিস চিন্তা করছে, ভুল করেছি। এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে রোজাকে মুক্ত বিমুক্ত পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ পাক নিজের পক্ষ থেকে একটি সিস্টেমকে বাতলাই দিলেন যে তোমরা এইটা করো, তোমাদের অনাকাঙ্ক্ষিত সমস্ত, অথবা কাঙ্ক্ষিত হোক আর অনাকাঙ্ক্ষিত হোক, সব ভুল ভ্রান্তি আমি আল্লাহ পাক মাফ করে দেবো। রাসূল করিম আলাইহিস সালাম যথার্থ বলেছেন যে সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে তোহরাতুল সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজার সমস্ত ভুল ভ্রান্তি থেকে রোজাকে মুক্ত বিমুক্ত করার জন্য, এটা পরিচ্ছন্ন করার জন্য সাদাকাতুল ফিতর প্রথম উদ্দেশ্য। দুই নম্বর হচ্ছে ওয়া তু'মাতুল মাসাকিন, ঈদের দিন আমি একাই আনন্দ করব, আমি একাই সুন্দর পোশাক পরব, আমার সন্তানরা সুন্দর পোশাক পরবে, আমি কাচ্চি কর্মা খাসির মাংস খাবো, আমার প্রতিবেশী সে এরকম পারবে না, দিনহীন হয়ে ঈদ করবে। ইসলাম এটা চায় নাই। ইসলাম প্যারালাল করতে চেয়েছে, সমান্তরাল করতে চেয়েছে। মহতারাম, এখানে একটা হাদিস না বললেই না, রাসূল বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। বলা হলে, হে আল্লাহ রসুল, কোন সে ব্যক্তি? রসুল বলছেন, মান ইয়াশবা ওয়া জারুহু জা'i, সেই ব্যক্তি মুমিন না যে ওদর পূর্তি করে আহার্য গ্রহণ করলো, অথচ প্রতিবেশী না খেয়েই অভুক্ত অবস্থায় রাত্রি কাটালো। সে ব্যক্তি নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, রসুল বলছেন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। সুতরাং সামাজিক যারা আমাদের আশপাশ আছেন তারাও আমাদের আয়ত্তের মধ্যে। আল্লাহ পাক বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। সুবহানাল্লাহ, এর চাইতে সমান্তরাল কথা দুনিয়ার কে বলতে পারে যে তোমাদের প্রত্যেকের সম্পদের মধ্যে দুস্থ, বঞ্চিত, অভাবী যারা, তাদের অধিকার আমি আল্লাহ রেখে দিই তোমার সম্পদের মধ্যে। ঈদের দিন যখন আসে, ঈদের দিন সকালবেলায় যে বিষয়টা অবধারিত হয়ে যায় সেটা সাদাকাতুল ফিতর। কেন? যেন আমরা তাদের সবাইকে আমাদের সঙ্গে শরিক করতে পারি। কারণ মোহতারাম, কবরস্থানে যায় একা একা নাচ গান করলে আনন্দ অনুভূত হয় না, সবার সামনে থাকা লাগে। আমি ঈদের দিন আনন্দ করব, অনেকের চোখে পানি থাকবে, মলিন থাকবে, এই ঈদ আল্লাহ পাক চান না, ইসলামও চায় না। তো আমরা এক্ষেত্রে বলতে পারি সাদাকাতুল ফিতর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা না আদায় করা হলে এই ব্যক্তি রোজার ভুলভ্রান্তি থেকেই গেল। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার আলোচনা আমাদের আলেম দয় করছেন। আমরা শুনি যে মাওলানা আপনার কাছ থেকে যে এরপরে যে অংশটি সাদাকাতুল ফিতরের যে অংশটুকু আপনি বলতে চাচ্ছেন। জি মোহতারাম, আমরা বলতে চাচ্ছিলাম যে সাদাকাতুল ফিতর ঈদের দিন সকালবেলা ওয়াজিব হয়। এটি গ্রহণযোগ্য বেশি কথা, ঈদের দিন সকালবেলা। তো এটা আদায় করতে হয় অবশ্যই ঈদের নামাজ আদায়ের আগে। কারণ রসুল বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুম মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের আগেই আদায় করবে সেইটা সাদাকাতুল ফিতর হিসেবেই কবুলযোগ্য হবে। ওমান আদ্দাহা বাদাস সালাহ, যে ঈদের নামাজের পরে করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, নরমাল দান হবে, এটি সাদাকাতুল ফিতর হবে না। সুতরাং প্রথম কথা যেই সাদাকার মাধ্যমে রোজার কাফফারা হবে ওই সাদাকা হবে না, সাধারণ দান করা হবে। জি, এইটা এক। দুই নম্বর কথা হচ্ছে এর পরিমাণটা কত। আমরা অনেক হাদিস শরীফে উল্লেখ করতে পারি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আদায় করা সামিন তামারিন আও শাইরিন আও জাবিব আও নিসফু সাইমিন কামিন আও বুর, যেটা হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাদাকাতুল ফিতর এক সা পরিমাণ খেজুর, জব, পনির আদায় করা হতো। এই এক সাটা কতটুকু? সা মানে একটা মানে ভান্ডের মতো, একটা পাত্র, আসলে ওজন না, একটা ভান্ড। এইটা একটা সা, এটার ওজনটা ওখানে দাঁড়ায় প্রায় 2.5 কেজির মতো আমাদের বর্তমান মাপ। সাদাকাতুল ফিতরের মানদণ্ড হচ্ছে কুতুল বালাত, কোনো এলাকার প্রধান খাদ্যদ্রব্য যেটা, সেটাকে ধরা উচিত হবে। রাসূল করিম আলাইহিস সালামের প্রধান খাদ্যদ্রব্য ছিল খেজুর। প্রত্যেক হাদিসে আগেই সামিন তামার উল্লেখ করা হয়েছে। আমাদের দেশে প্রধান খাদ্যদ্রব্য কিন্তু গম নয়, আটা নয়, চাল। আর ঈদের দিনে আমি গমের রুটি খাইও না,
কিন্তু কেন আমরা সাধারণ গরিবদের চালও জন্য- খাই না, এই দিন আমরা পোলাও হ্যাঁ, খাই, আমরা তাহলে পোলাও পোলাও খাই, চালটাই হবে। কাচ্চি কোরমা খাই। এজন্য আমাদের উচিত মানবিক বিষয়টা, আমি খাবো কাচ্চি কোরমা, আমি খাবো 150 টাকা কেজির চাল, গরিবদের ভাগে দেবো 50 টাকা কেজির আটা, এটি মহতারাম মানবিক নয়। রোজার এই শিক্ষা আমাদের দেয়। আমাদের উচিত হবে প্রধান খাদ্যদ্রব্য ধরে ভালো চাল দেই তাদেরকে, আমার সঙ্গে শরিক হোক, সে যেন কখনো মনে করতে না পারে আমি এই সমাজে একটা মানে উচ্ছিষ্টের মতো আমার কোনো মূল্য নাই। কাজ এই জন্য তো সাদাকাতুল ফিতর, বরং এটা মিনিমাম, জি। এরপরের তৌফিক অনুযায়ী, হ্যাঁ। অ্যাবিলিটি অনুযায়ী আরো উত্তমটা উনি দেবে, অনেক উত্তম দিতে আরো পারেন। বেশি দিতে পারবে। অবশ্যই। সাদাকার ক্ষেত্রে আল্লাহু ইউদাহি মান মিনিমামটা নির্ধারণ করে বেশিটা দেওয়া যাবে। জি জি। এখন আমরা আসতে পারি, আমরা সাদাকাতুল ফিতর কাকে দিব। জি, এখানে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতে চমৎকার বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এখানে সিরিয়ালি বলেছেন, 1 নম্বর ফকির, ফকির মাল লাইসা লাহু শাই, যার কিচ্ছু নেই। 2 নম্বর আল মাসাকিন, মিসকিন মান লাহু শাই লা ইয়াকফি, আছে কিছু তার মানে এখানে যথেষ্ট যে না। 8টি খাত বলা হয়েছে, এই 8টি এই খাতের 8টি খাতের মধ্যেই যাকাত দেওয়া লাগে, সাদাকাতুল ফিতর ফিতর দেওয়া যায়। জি, আপনার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ের ভিতরে সাদাকাতুল ফিতর সম্পর্কে দর্শকরা একটা সুন্দর ধারণা পেল। আপনার কাছে আসতে চাই যে ঈদ উল ফিতরের সম্পর্কে আপনি তথ্য দিলেন যে ঈদ আমাদের আনন্দ, কিন্তু ঈদ উল ফিতরের কিছু সুন্নাহ আছে, কি পদ্ধতিতে আপনার ঈদটা উদযাপন করবেন? আমরা তো ঈদ উদযাপন করি সারা বছর রমজানের রোজা রাখার পরে, গুনাহ যা মাফ হয়েছিল, আবার যেই ঈদের চাঁদ উঠলো গুনাহ দিয়ে শুরু হলো, গান বাজনা ঢোল টপর এগুলো দিয়ে শুরু হলো, প্রত্যেকে ডেস্ক চলে আসছে, তারপরে বাজনা চলে আসছে, আয়োজন চলে আসছে, আগামীকালকে কীভাবে কী করবে, উলঙ্কপানা, বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোথায় কি যাবে, এই যে কালচারগুলি, তাহলে আমার এই একটি মাসের সাধনা কোথায় গেল আর আমাদের করণীয় কী? খুবই চমৎকার আমাদের এই ঈদের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এই পর্যায়ে আমাদের ঈদের দিনের করণীয় কী এবং আর বর্জনীয় কী, এই দুটো বিষয় যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাই যে ঈদের দিনের করণীয় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমরা ওইটাই করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সদা সর্বদা, যেহেতু আগামীকালকে আমাদের ঈদের দিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা তিনি প্রত্যেক ঈদ উল ফিতরের দিন ফজরের নামাজের পরপর তিনি নাস্তা করতেন খেজুর দিয়ে, ঈদ উল ফিতরে। আর কোরবানির দিন নামাজ পড়ে নামাজের শেষে তিনি আহার গ্রহণ করতেন। দুই ঈদের পার্থক্যটা কিন্তু রয়েছে। হ্যাঁ, এক ঈদে বাকি বিষয়গুলো মানে একই, বাকি বিষয়গুলো মোটামুটি সেম ধরা যায়, তাকবীরের ব্যাপারটা রয়েছে একটু ভিন্ন। তো এখানে আমরা এটা করব, প্রত্যেক দিন ঈদ উল ফিতরের দিন আমরা রোজা রাখবো না। ঈদ উল ফিতরের দিন রোজা রাখা কিন্তু জায়েজ নেই, হারাম করা হয়েছে। ঈদ উল ফিতরের দিন রোজা রাখবো না, না রেখে আমরা ওই দিন মিষ্টিমুখ করেই আমরা ঈদের জামাতে যাব, সেটা। এবং ঈদের দিনে সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ফি ইয়াউম ঈদ উল ফিতর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন তিনি গোসল করতেন। গোসল করাটা সুন্নাহ, সাহাবায়ে কেরাম গোসল করেছেন, এটা সাহাবায়ে কেরামদের সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া, এটা আমরা গোসল করব। এরপর উত্তম কাপড় পরা, সুন্দর সুন্দর উত্তম পরিপাটি কাপড় পরা, পরিচ্ছন্ন কাপড় পরা, নতুন নতুন কাপড় পরা, জামা কাপড় পরা, যেটা আমাদের এখানে আমাদের দেশে তো রোজা থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় ঈদের শপিংকে। জামলাটা তো হলো এই জায়গায়, রোজা থেকে আরও বেশি গুরুত্ব দেওয়ার কারণে এখন ঈদের দিন ঈদের সুন্নাত থেকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। শয়তানের কিছু সুন্নত আছে তো, ওইগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই জন্য বেপরদা বেহায়াপনা। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটি কথা এখানে প্রণিধানযোগ্য। উনি বলেছেন যে ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমরা করব সেটা হলো নিজের চোখকে আমরা হেফাজত করব, নিজের চক্ষুকে হেফাজত করব বেপরদা বেহায়াপনা থেকে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে পাপ শূন্য প্রতিটি মুহূর্ত ইমানদারের জন্য ঈদের সমতুল্য। সুবহানাল্লাহ, পাপ শূন্য প্রতিটি মুহূর্ত। হ্যাঁ, তারপর ঈদের দিন এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে মানে যেটাকে খাঁটি সময় আসা। তারপরে ভ্রাতৃত্ব, ঈদের দিনে যে সর্বোত্তম শিক্ষা যেটা, এটা হলো ভ্রাতৃত্ব। আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, সুগন্ধি লাগানো, মেসওয়াক করা, পরিপাটি হওয়া, গোসলের আগে এগুলি করা, তারপরে ভ্রাতৃত্ব বজায় রাখা। ঈদের দিনের সর্বোত্তম যে শিক্ষাটা, সেই সুন্নাত মানে এক রাস্তা দিয়ে সেটা হলো, আর এটার মূল উদ্দেশ্য সবার সাথে দেখা হয়, সবার সাথে দেখা হবে এবং সালাম বিনিময় হবে, মত বিনিময় হবে, তারপরে নিম্ন স্বরে তাকবীর দিতে দিতে ঈদগাহ পর্যন্ত পৌঁছা। এটা হলো ঈদ উল ফিতরের সুন্নত। আচ্ছা, তো এরপরে এবং তার পাশাপাশি আমাদের শিশু সন্তানদের জন্য করণীয় কিছু আছে। বাচ্চা কাচ্চা, শিশু সন্তান, ছেলে মেয়ে, তাদের জন্য নতুন নতুন যাকে আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী তাদের জন্য নতুন কিছু আনন্দের ব্যবস্থা করা। তবে এই আনন্দের সীমারেখাটা যাতে করে ইসলামী শরীয়তের সীমারেখার গণ্ডি ছাড়িয়ে না যায়। রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতার এবং
ঈদ উল ফিতর। জি। তো ঈদ উল ফিতরের আনন্দটা কে পাবে? রোজাদার পাবে। রোজাদার পাবে। রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি যার উপর রোজা ফরজ হয়েছিল, সে যে এবং রোজা রাখলো না, রোজাদারদের ভিতরে যে রোজার শিক্ষাগুলি নিয়েছে, যে জি। তাকওয়া অবলম্বন করতে পেরেছে, যে তাকে অবলম্বন গুনাহ করেছে, থেকে মুক্ত হতে পেরেছে, গুনাহ থেকে মুক্ত হতে পেরেছে এবং রোজা অবশ্যই রোজা পালন করেছে। এই রোজা পালন করেনওয়ালা যে ব্যক্তিটা আছে, সেই ব্যক্তি ঈদগাহে যখন যাবে, তার জামা কাপড়, তার তৌফিক হয়তো ছিল না, জামা কাপড় পুরাতনগুলি সে কি করেছে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এলো, ঈদগাহে শরীক হয়ে এলো। তার ভিতরে যে আনন্দটা আছে, আরেকজন লোক রোজা পালন করে নাই অথবা তাকওয়া অবলম্বন করে নাই, শিক্ষাটা অর্জন রোজার শিক্ষা অর্জন করতে পারে নাই, তার জামা কাপড় যতই দামি হোক না কেন, তার শপিং যত বড়ই মূল্যবান হোক না কেন, মজা থাকবে তার অন্তরে সে যতই দামি জামা কাপড় নিয়ে, সুন্দর দামি আতর, গোলাপ, সুরমা, সেন্ট, তারপরে আতর, তারপরে মনে করেন মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে আনা জায়নামাজ নিয়ে একবার ঈদগাহের প্রথম কাতারে গিয়ে বসে গেল, তার ভিতরে কিন্তু একটা সুরসুর ভাব থেকেই যাবে। কারণ সে মনে মনে ভাববে যে আজকের আনন্দ আমার না, এই আনন্দটা আমার জন্য নয়, কারণ আমি রোজা পালন এবং করি এখানে নাই। একটা বিষয় আমাদের শিক্ষণীয়, যে যেই দুটি ঈদের কথা রাসূলুল্লাহ বললেন মদিনায় আসার পরে, ওরা ছিল কি এই গান বাজনা নিয়ে, এমনকি শিরকি কর্মকাণ্ড ছিল, গান বাজনার ভিতরে ছিল। কিন্তু এটার বিরুদ্ধে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ঈদকে প্রবর্তন করলেন, দুই ঈদের প্রবর্তন করে। এই দুই ঈদ কিন্তু আল্লাহকে সিজদা দিয়ে, আল্লাহর বরত্ব ঘোষণা, এই যে গোসল করে পবিত্রতা অর্জন করে, তারপরে সুগন্ধি লাগায়া রবের দরবারে হাজিরা দিয়ে রবের বরত্ব ঘোষণা করতে করতে যাওয়া, সকলে সবস্বরে একজন আরেকজনের সাথে দেখা হওয়া মাত্র সালাম বিনিময় করা, বরত্ব ঘোষণা করা। এবং কোরআনও তাই বলছে, যখন তোমাদের এই রওজাগুলি সম্পন্ন করা হবে, ওয়ালিয়ুতাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহর বরত্ব ঘোষণা করবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, অবশ্যই কৃতজ্ঞশীল বান্দা হবে। এই কৃতজ্ঞশীল বান্দা আমরা সিজদা দিয়ে এটা শুরু করছি, 2 রাকাত নামাজ আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। এটা দিয়ে আমরা যখন শুরু করলাম, এরপর আমাদের ভিতরে রমজানের শিক্ষার তাকওয়ার শুকরিয়া আদায় করলাম। আর যদি আমরা সেটাকে যদি শয়তানি কার্যক্রম দিয়ে করি, অনইসলামী কার্যক্রম দিয়ে করি, গান বাজনা অশ্লীলতা দিয়ে করি, তাহলে আমাদের ফায়দাটা কি হবে? তাহলে কিন্তু আমাদের ফায়দা হলো না, এবং এই কাজের পরিণাম কিন্তু আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে, জাহান্নামের দিকে ধাবিত করবে। আর ইসলাম চায় না যে এই দুইটা ঈদ দুনিয়ায় সীমাবদ্ধ থাকুক। ইসলামের মহানত্ব, বরত্বটা দেখেন কতটুকু সমূল ব্যাপক। ইসলাম এই দুইটা দিনে রোজাদারের জন্য আরেকটা আনন্দ কি, ইনদা লিকাই রব্বিহি, সে যখন জান্নাতে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে। সুবহানাল্লাহ। তাহলে সেই রোজার মানটা বজায় রাখতে হবে, অবশ্যই সেই তাকওয়া বজায় রাখতে হবে। এমনকি এই দুইটা ঈদ তো বছরে তো দুইটা ঈদ, এই দুই ঈদের দিন কমপক্ষে যেই ইমানদার জান্নাতে যাবে, কমপক্ষে বছরে 2 বার আল্লাহর সাথে তার সরাসরি সাক্ষাৎ হবে, 2 ঈদের দিন। তাহলে ইসলামের ঈদটা দুনিয়াতে কি নয়, সীমাবদ্ধ নয়, এটা পরকাল পর্যন্ত। আচ্ছা, আমরা যখন শিশু ছিলাম, মনে আছে কিনা, আমরা শিশু অবস্থায় যখন আমরা ঈদ পালন করতাম, তখন তো গ্রামগঞ্জে বিদ্যুতের ব্যবস্থা তেমন ছিল না, তারপরে আয়রনের ব্যবস্থা তখন ছিল না, মনে আছে কিনা? তখন আমাদের জন্য আমাদের বাবারা যখন কি নিয়ে আসতেন, বাবা যখন জামা কাপড় নিয়ে আসতেন, তখন আমরা এগুলি কি করতাম, প্রথমে একবার পরতাম, পরে দেখতাম, টেস্ট করতাম যে ঠিক আছে কিনা। এরপরে যাতে করে এটার ভাঁজটা ভেঙে না যায়, অথবা জামা এই ঈদে কিনা হলো না, নতুন একটা জামা ছিল আগের, মোটামুটি পুরাতন, ওইটাকে আমরা ঈদের আগে সুন্দর করে ধুয়ে, আয়রনের ব্যবস্থা তো ছিল না, এটাকে সুন্দর করে ভাঁজ করে বালিশের নিচে রেখে দিতাম, মনে পড়ে কিনা? আমাদের ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন আমিন। আপনাদের দুজনকে অসংখ্য মোবারকবাদ অল্প সময়ের ভিতরে সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সাদাকাতুল ফিতর, আল্লাহ পাক যেন আমাদের সকল রোজাদারদেরকে সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন সুন্নাহ মোতাবেক, এবং উত্তম পন্থায় যেন আমরা এটাকে আদায় করতে পারি। দ্বিতীয় যে বিষয়টি, রমাদান থেকে শিক্ষা নিয়ে, রমাদানের শিক্ষায় তাকওয়া অর্জন করার পরে, কষ্ট করার পরে, ক্লেশ করার পরে তাকওয়া অর্জন করে, এরপরে আমরা ঈদের দিন যেন আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হিসাবে ঈদের ময়দানে উপস্থিত হতে পারি। এই দিন যেন নাফরমানি থেকে মুক্ত থাকতে পারি, অশ্লীলতা থেকে মুক্ত থাকতে পারি, বেহায়াপনা থেকে মুক্ত থাকতে পারি। আমরা রোজাদার হিসাবে, তাকওয়াশীল হিসাবে ঈদের আনন্দ সকল মানুষে, আত্মীয়তার মধ্যে, প্রতিবেশীর মধ্যে আমরা যেন বন্টন করে দিতে পারি, বিলিয়ে দিতে পারি, অন্তর থেকে ভালোবাসা দিয়ে একে অপরের ভাই হিসাবে সাব্যস্ত হতে পারি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আসুন, রমাদান মাস, আগামী রমজান পাবো এর কোনো নিশ্চয়তা আমাদের নাই। আমরা যেন এই রমজানটাই আমাদের জন্য নাজাতের ফায়সালা হয়ে যায় আল্লাহর কাছে, আমরা যেন সেইভাবে নিজেকে ধরে রাখতে পারি, নিজের জীবনকে বাকি 11টা মাস চালাতে পারি।
আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা শেষ করব একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সারা মাস ব্যাপী এইসিবি স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করল না ভোগ। পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করল না ভোগ। তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো, বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। গতবারে রোজার মাসে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে বার চির বিদায় নিল। গতবারের এই দিনেতে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে বার চির বিদায় নিল। তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি। মাপলে পরে কাল হাসরে পার কি আমি পাবো, বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো। পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করল না ভোগ। পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করল না ভোগ। তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো, রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো।